আসসালামু আলাইকুম। খুবই সুন্দর একটি জামা আজকে তৈরি করে দেখাবো। এটা কিন্তু হচ্ছে 4 থেকে 5 বছর বা 3 বছর বেবি পরতে পারবে। শুধু নিয়মগুলো একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, ঠিক আছে? তো এই যে এই কাপড়টা নিচে হচ্ছে আমি 18 ইঞ্চি। এখানে কুচির কাপড় লম্বাটা যদি কুচি বেশি দিতে চান তাহলে কাপড়টা বাড়িয়ে নিতে পারেন। আর ছড়াটা আছে হচ্ছে 6 ইঞ্চি। তো একটা সামনের পাট, একটা হচ্ছে পিছনের পাট। আর এই কাপড়টা আছে হচ্ছে 22 ইঞ্চি, ঠিক আছে? আর এই কাপড়টা আছে হচ্ছে 36 ইঞ্চি। অর্থাৎ কাপড়গুলো আপনার একটু ছোট থেকে বড় করে করে নিতে হয়। আর এখানে এই কাপড়টা আছে, এখানে 2 পাট কাপড় আছে, একটা সামনের পাট একটা পিছনের পাট, ঠিক আছে? কাপড়গুলো একটা ভাঁজ দিয়ে সাইড পাট করে নিলাম। তো এখন দেখিয়ে দিচ্ছি, এখানে হাফ বডির জন্য লম্বাটা দিছি হচ্ছে 11 ইঞ্চি, ঠিক আছে? আর হচ্ছে এখানে আমি চড়াটা দিচ্ছি হচ্ছে 2 ইঞ্চি, গলার চড়াটা 2 ইঞ্চি, গলার লম্বাটা আমি 3 ইঞ্চি দিচ্ছি। সামনে পিছনে আমি সমান গলা দিতেছি। আপনারা যদি পিছনে গলাটা ছোট দিতে চান তাহলে 1 ইঞ্চি দিতে পারেন, ঠিক আছে? তো এরপর আমি এখানে 3 ইঞ্চি দিচ্ছি আর মহলের জন্য অর্থাৎ বগলের জন্য 5 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে? এদিক থেকেও 5 ইঞ্চি দিয়ে দাগটা মিলিয়ে দিলাম। একটা বক্স তৈরি করে নিয়ে রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে একটু ডাউন করে দেব নিচের দিকে। আর এখন নিচে হচ্ছে বডির মাপটা, এখানে 28 ইঞ্চি বডি, কিন্তু 4 ভাগে রাখবা কিন্তু 7 ইঞ্চি, ঠিক আছে? আর নিচে দিব হচ্ছে 24 ইঞ্চি, 24-এ 4 ভাগে রাখবা কিন্তু 6 ইঞ্চি। তো এরপর এখানে কিন্তু সবসময় জামার ক্ষেত্রে পকেট ক্ষেত্রে কিন্তু উপরের দিকে 1 ইঞ্চি মতো ডাউন করে দিবেন, অর্থাৎ কেটে ফেলবেন। এখন দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি। তো এখন গলাটা কেটে নিব। এখানে আসলে লম্বার মাপটা বডির মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন, শুধু নিয়মটা ফলো করবেন, ঠিক আছে? যেমন আর মহলের মাপটা ঠিক আছে, নিচের দিকে বা কাঁধের চড়াটা ঠিক আছে। গলার লম্বাটা বাড়িয়ে কমিয়ে নেবেন। পিছনে গলাটা যদি ছোটো দিতে চান ছোটো দিতে পারেন। এরপর এই যে বডি অনুসারে আমি চিহ্ন দিয়ে দিলাম। এখন খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে হচ্ছে আমি এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে প্রায় 10.5 ইঞ্চির মতো আছে, ঠিক আছে? আপনার বেবির বয়স যদি হয়ে থাকে আপনার 0 থেকে 6 মাস, তখন কিন্তু 8 ইঞ্চি নেবেন। আর হচ্ছে 2 বছর 3 বছর হলে প্রায় 9.5 ইঞ্চি 10 ইঞ্চি নেবেন, ঠিক আছে? আর হচ্ছে এই আসলে এখানে বয়স অনুসারে, হ্যাঁ, বয়স অনুসারে আপনাকে মাপগুলো হাফ ইঞ্চি 1 ইঞ্চি করে স্টেপ বাই স্টেপ বাড়িয়ে নিতে হবে। এটা বয়স অনুসারে নিতে হবে। তো এটাই আমি আপনাদেরকে বলতে চাইছি, আপনারা বয়স অনুসারে আপনি মাপগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এটা কিন্তু আমি তৈরি করতেছি হচ্ছে 4 থেকে 5 বছর বেবির জন্য। এখন হচ্ছে কুচিগুলো আমি লাগিয়ে নিব। এই যে প্রথমে ছোট কাপড়টাকে রাখলাম, রেখে হচ্ছে তার মাঝারি সাইজের যে কাপড়টা আছে এটা একটা একটা করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। আমার এখানে কাপড়ে কিন্তু কুচি কম হচ্ছে। এই কাপড়গুলো হচ্ছে আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করতেছি, এর জন্য কিন্তু কাপড় কম আছে। এটা আমি একটা লং জামা ছিল, তো জামাটাকে আমি একটু ছোটো করে নিছি আর কি, জামাটা অনেক লং। তো এই জন্য কিন্তু ছোটো করার পরে কিছু এই যে এই কাপড়টা কেটে ফেলে দিছি। তো চিন্তা করলাম এটা কিন্তু অনেক নতুনই জামা, তো কাপড়টা আমি ফেলে না দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাই। তাহলে কোনো সময় কিন্তু যদি আপনাদের টুকরো কাপড় থাকে তখন চাইলে আপনি আপনার ছোট্ট সোনামণির জন্য এরকম একটা জামা তৈরি করতে পারবেন। তো এরপর এই যে নিচের কাপড়টা কিন্তু কুচিগুলো একটা একটা করে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি আবার বলছি যে আমার কাপড়টা কিন্তু কুচি কম আছে। আপনারা চাইলে কুচির কাপড়টা আরও বাড়িয়ে নিতে পারেন বা এই মাপ দিলেও দিতে পারেন। আপনারা যদি ভালো কাপড় দিয়ে তৈরি করতে চান তখন কিন্তু কুচি কাপড়টা একটু বাড়িয়ে নিলে জামাটা আরও বেশি সুন্দর হবে, ঠিক আছে? তো এরপর উপরে একটা সাপ সেলাই দিয়ে দিলাম। সাপ সেলাইটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি হাফ বডি কাপড়টা নিলাম, নিয়ে হচ্ছে এখন আমি লেস লাগাবো। এই যে এদিক থেকে লেস দুটো লাগিয়ে নেব। আপনাদের কাছে যদি লেস না থাকে না দিলেও সমস্যা নেই, আর থাকলে লাগাতে পারেন। তো আমি দুই সাইডে কিন্তু লেসেরটা সেলাই করে নিব। তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, তাহলে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন, আপনার পাশাপাশি অন্যরাও শিখতে পারবে, ঠিক আছে? তো একটা লাগানোর পর আরেকটা লাগিয়ে নিচ্ছি। তো এই যে
এই আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে হচ্ছে এখন আমি কুচির কাপড়টা লাগাবো। এই যে এভাবে করে বসালাম, বসানোর পরে ছোটো ছোটো করে কুচিগুলো দিয়ে দিব। যে একটা একটা করে আমি কুচিগুলো লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখে কিন্তু সেলাই করার পর বোঝা যাবে না এটা আপনি টুকরো কাপড় দিয়ে তৈরি করছেন, ঠিক আছে। তো একটা পার্ট সেলাই করার পরে কিন্তু আমি আরেকটা পার্ট সেলাই করে নিচ্ছি একই নিয়মে। এটা আমি অফ ক্যামেরা সেলাই করে নিলাম। এখন কাঁধগুলো সেলাই করতেছি, ঠিক আছে। এটার পিছনে কিন্তু আমি কাটা দিই নাই, আপনারা চাইলে কিন্তু কাটা দিতে পারেন। আমি কাঁধের অংশে কিছু জায়গায় আমি কেটে আবার পরে কিন্তু এই পাইপিংটা লাগাবো। তো বড় কাপড় থেকে এইভাবে করে পাইপিং কাপড়টা একটু আড়াআড়িভাবে কাটবেন। এই যে আমি এখানে এর আগে কিন্তু এই পাইপিং কাপড় এখান থেকে নিছি, তো বাকি যেটা আছে এটা থেকেও আমি পাইপিং কাপড়গুলো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আপনারা এভাবে করে আড়াআড়িভাবে এই পাইপিং কাপড়গুলো কেটে নেবেন। সবসময় পাইপিং কাপড়গুলো আড়াআড়িভাবে কাটবেন। সোজা কাপড় দিয়ে কখনো পাইপিং দিতে পারবেন না, তাহলে কিন্তু সুন্দর হবে না। সবসময় আড়াআড়িভাবে কাপড়গুলো কাটবেন আর এভাবে করে জোড়া লাগিয়ে নেবেন। আমি যেভাবে জোড়াটা লাগাচ্ছি ওইভাবে কিন্তু লাগাবেন। এই যে খুলে নিলাম। এখন হচ্ছে আমি একই নিয়মে বাকিগুলো লাগিয়ে নেব। এরপর আমি দুটা ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজ দেওয়ার পরে হচ্ছে এখন সোজা সাইডে আমি এক হাতার ভিতরে আর কি আমি এটা সেলাই করে নিচ্ছি। কাপড়গুলো টানবেন না, টেনে টেনে সেলাই করবেন না, শুধু বসাবেন, বসে তারপর হচ্ছে সেলাই করবেন। এই যে আমি একটা পার্ট সেলাই করে নিলাম। এখন হচ্ছে এখানে ছোটো ছোটো করে কাটিং করে দিতে হবে। কাটিং করার সময় খেয়াল করবেন আগে যেটা সেলাই দিয়েছেন এটা যেন কেটে না যায়, ঠিক আছে। সাবধানে কাটবেন। তো এরপর হচ্ছে আমি কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে দিলাম, উল্টো সাইডে একটা ভাঁজ দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখন আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি সাইডে। এভাবে করে একটা সেলাই দিয়ে দিতে হবে। তো একটা সাইড কিন্তু সেলাই করে নিলাম। এখন হচ্ছে আমি এই যে আরেকটা সাইড সেলাই করব, একই নিয়মে সেলাই করে নিলাম। তারপর হচ্ছে এখন গলাটা লাগাবো। এই যে কাঁধের অংশ কিছু অংশ আমি খুলে নিয়েছি, ঠিক আছে। খুলে নেওয়ার পরে হচ্ছে এখন এই যে গলাটা লাগাবো। তো যদি আপনারা কাটা দিতে চান তাহলে ওইখান থেকে শুরু করতে পারেন, আর যদি কাটা না দিতে চান তাহলে সমান গলা দিতে চান তাহলে হচ্ছে আমি যেভাবে লাগাচ্ছি ওভাবে লাগাতে পারেন। সমান গলা দিলে আসলে কাটা দেওয়ার দরকার নেই, না দিলেও সমস্যা নেই। যেহেতু মাথা দিয়ে ঢুকবে তাহলে আর দরকার নেই। শুধু কাঁধের অংশে এক সাইড থেকে সেলাই করে নেবেন আর কাঠটা জোড়া লাগিয়ে নেবেন। আমি এখন হচ্ছে এই যে এখন উল্টো সাইডে কিন্তু সেলাই করে নিচ্ছি গলাটা। তো এই যে আমার গলাটা কিন্তু সেলাই করা প্রায় হয়ে গেল। এখন হচ্ছে আমি কাঠটা আগের মতো করে সেলাই করে নেব, ঠিক আছে। কয়েকটা সেলাই দিব যেন খুলে না যায়। তো এই যে আমি কাঠটা সেলাই করে নিলাম আর ফিতাগুলো আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি। এই ফিতাগুলো কিন্তু কম বেশি সবাই পারেন, আর না পারলে কমেন্ট করে বলতে পারেন, আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো আপনাদেরকে। এগুলো হচ্ছে এই জামার ফিতা আমি সেলাই করে নিচ্ছি অফ ক্যামেরায়। এখন আমি সাইডে লাগিয়ে আমি সাইডটা সেলাই করে নিচ্ছি। একটা সাইড সেলাই করে নিলাম আর একটা সাইডও অফ ক্যামেরা সেলাই করে নিচ্ছি। এখন হচ্ছে নিচে সেলাই করে নেব। তো আমি এখানে একটু মোটা করে সেলাইটা দিচ্ছি, চিকন করে হলেও দেওয়া যায়। আর সবশেষে আমি একটা কথা বলি, এই জামাটা লম্বাটা হবে হচ্ছে আমার 23 ইঞ্চির মতো, ঠিক আছে। আপনারা আপনাদের পরিমাণ মতো লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন যদি বড় কাপড় থেকে তৈরি করে নেন। তো এই যে জামাটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। খুব সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। এরপরে বুঝতে সমস্যা হলে কমেন্ট করে বলতে পারেন, আশা করি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ফাইনাল লুকটাই কিন্তু এটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।